কর্পোরেশন প্রধান প্রবর্তন আছেন। আর ইতিমধ্যে আমাদের প্রশাসক মধ্যে ঘোষণা দিয়েছেন শহরের বর্জ্য 8 ঘন্টার মধ্যে আমরা পরিষ্কার করার চেষ্টা করবো। এবং আমাদের একই সাথে জেলাগুলোতে সারা জেলাতেই আমাদের উপজেলাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন এবং পৌরসভা দায়িত্ব কর্মকর্তা আছেন। সবাই মিলিয়ে আমরা চেষ্টা করবো কোরবানির পরপরই 8 ঘন্টার মধ্যে সারা জেলার পরিষ্কার। আমরা চ্যালেঞ্জ দিয়েছি বিকাল 5টার মধ্যে সিলেট শহরের প্রধান সড়ক এবং ওয়ার্ডের যে মূল সড়কগুলো আমরা পরিষ্কার করতে সমর্থ হব, যদি না খুব বেশি প্রতিকূল আবহাওয়া বিরাজ করে। গতবার আমাদের জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন, আমরা একইভাবে আহ্বানপূর্বদের নগরীর নাগরিকরা ওয়ার্ড অফিসের সাথে সমন্বয় করে নির্দিষ্ট স্থানে ময়লাটা রাখবেন, আমাদের লোক গিয়ে আপনাদের ময়লাটা নিয়ে আসবেন। করা যায় একটা বিষয়। এই ক্ষেত্রে আমি একটু আমাদের যারা কোরবানি করবেন নাগরিকদের সহযোগিতা চাই। প্রথমত হচ্ছে যে যত্রতত্র কোরবানি না করে যদি একটা নির্দিষ্ট স্থানীয় এলাকার লোকের কোরবানি করতে পারে, সেই ক্ষেত্রে ময়লা আবর্জনাগুলি সংগ্রহ করাটা সহজ। এটা একটা অনুরোধ থাকবে নাগরিকদের প্রতি একটি বিষয়। এবং যে স্কুল প্রতিষ্ঠানের সামনে কোরবানি না করার জন্য খেলার মাঠ বা স্কুল প্রতিষ্ঠানের সামনে যাতে এটা দুর্গন্ধ না চলে। এবং একই সাথে ট্যুরিজমের যে স্পটগুলি আছে আমাদের, সেই স্পটের আশেপাশের জন্য কোরবানি না করা, একটা সেফ সাইডের জন্য করা, যাতে করে কোনো ধরনের দুর্গন্ধ যেন না চলে, এটা একটি অনুরোধ। এবং এই পর্যায়ে ব্যবস্থা করার জন্য আমাদের সিটি কর্পোরেশন সহ আমাদের জেলার সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপজেলাগুলো সতর্ক রয়েছে। ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। প্রত্যেকটি ওয়ার্ডে কোরবানি পশুদাতাদের লিস্ট করা হচ্ছে, তাদেরকে আমরা বায়োডিগ্রেডেবল ব্যাগ দিচ্ছি এবং বিপুল পরিমাণ আমরা প্রচারের কাজ করছি। গত সপ্তাহে আমাদের জুম্মার নামাজও পড়ানো বলা হয়েছে এই বিষয়ে। আশা করি আমরা সামগ্রিকভাবে সবাই যদি চেষ্টা করি, একটা সুন্দর এবং পরিচ্ছন্ন নগরী আমরা উপস্থাপন করতে পারবো। আমাদের এবং এটার মধ্যে এই লবণ আমাদের উপজেলা বেলা থাকবে, উপজেলা যারা সংগ্রহ করছেন তারা লবণ পাবেন। এবং সেখানেও আমরা আনার ক্ষেত্রে আমাদের কিছু ভলান্টিয়ার থাকবে, একই সাথে কিছু গাড়ি আমরা রিপোজিশন করে রাখবো, যাতে করে যে কোনো সিচুয়েশন যাতে কোনোভাবে চামড়াটা নষ্ট না হয়। এটা একটা জাতীয় সম্পদ। আমরা আশা করছি চামড়া শিল্পের যে বর্তমান যে অবস্থা, আগামী 2-3 বছরের মধ্যে বাংলাদেশের মধ্যে বলছেন, আগামী 2-3 বছরের মধ্যে চামড়ার একটা উপযুক্ত জায়গায় চলে যাবেন এবং সেখানে যাওয়ার পরে সবাই চামড়ার একটা উপযুক্ত মূল্য পাবেন, আমরা সেটা আশা করছি।